আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ 12ই কার্তিক 1427 বঙ্গাব্দ। আমি ফরহাদ আজকে হাজির হয়েছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য শেখ মুজিবুর রহমানের এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম, এই ঐতিহাসিক ভাষণটি নিয়ে। আগেই দুঃখ প্রকাশ করছি যে বঙ্গবন্ধুর মতো আমি তো এই ভাষণটা আসলে বলতে পারবো না বা উচ্চারণ করতে পারবো না। তো বঙ্গবন্ধুকে আমরা যত অভিধায় অভিষিক্ত করি না কেন, তিনি তার ঊর্ধ্বে। 2004 সালে বিবিসি জরিপ হয় 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালির তালিকায় শীর্ষস্থানে রয়েছেন আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আমাদের জাতির পিতা। বঙ্গবন্ধু জন্মগ্রহণ করেন 1920 সালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়। এটি আগে ফরিদপুর জেলার অন্তর্ভুক্ত ছিল। তো বঙ্গবন্ধুকে 1971 সালের 5ই এপ্রিল আমেরিকার নিউজ উইক পত্রিকা রাজনীতির কবি বলে উল্লেখ করেছেন। এছাড়া আরেকটু ইতিহাস আমাদের জানা দরকার। এই ভাষণটি 2017 31 অক্টোবর ইউনেস্কো মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ঘোষণা করে, ইন্টারন্যাশনাল রেজিস্টারে এটি অন্তর্ভুক্ত করে। তো ভাষণটির আগে কিছু কথা আছে যেটাকে পূর্ব কথা বলে, এটি আমরা একটু শুনি। 1969-এর গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটে এখন গণ অভ্যুত্থান কি? দাবি আদায়ের উদ্দেশ্যে যে আন্দোলনে জনসাধারণ স্বেচ্ছায় অংশগ্রহণ করে। প্রেক্ষাপট শব্দের অর্থ কি? প্রেক্ষাপট অর্থ হলো পারিপার্শ্বিক অবস্থা। পাকিস্তানের সামরিক একনায়ক, সামরিক অর্থ হলো সামরিক অভ্যুত্থান, কোনো দেশে সামরিক বাহিনীর দ্বারা ক্ষমতা দখল। সামরিক অভ্যুত্থান বলতে বোঝায় কোনো দেশে সামরিক বাহিনীর দ্বারা ক্ষমতা দখল। আর একনায়ক হলো স্বৈরাচারী শাসক। আইয়ুব খান ক্ষমতাচ্যুত হন। এরপর ক্ষমতায় এসে নতুন প্রেসিডেন্ট ইয়াহিয়া খান পাকিস্তানে সাধারণ নির্বাচন দিতে বাধ্য হন। নির্বাচনে আওয়ামী লীগ একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। গণতন্ত্রের ধারা অনুসারে পাকিস্তানের শাসনভার পাওয়ার কথা আওয়ামী লীগের, অর্থাৎ বাঙালির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের। কিন্তু পাকিস্তানি শাসক গোষ্ঠী বাঙালিদের হাতে ক্ষমতা হস্তান্তর না করার, হস্তান্তর শব্দের অর্থ হলো অর্পণ, হস্তান্তর না করার ও গণতন্ত্র হত্যার ষড়যন্ত্রে লিপ্ত হয়। প্রেসিডেন্ট ইয়াহিয়া খান 1971-এর 3রা মার্চ ঢাকায় পাকিস্তান জাতীয় পরিষদের প্রথম অধিবেশন ডেকেছিলেন, কিন্তু কোনো কারণ ছাড়াই তিনি হঠাৎ 1 মার্চ এক ঘোষণায় জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত করেন। ব্যাপারটা এমন একটা বিষয় যে তারা যা করবে তাই, পাকিস্তানিরা ওই সময়টা এমনই একটা বিষয় ছিল। এই ষড়যন্ত্রমূলক ঘোষণা শুনেই পূর্ব পাকিস্তানের সর্বত্র প্রতিবাদ অর্থ হলো আপত্তি, ও বিক্ষোভ অর্থ হলো আন্দোলন, বিক্ষোভের ঝড় ওঠে। জয় বাংলা, যেটা এখন জাতীয় স্লোগান হিসেবে খ্যাতি লাভ করছে। বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো, তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা, জাগো জাগো বাঙালি জাগো ইত্যাদি স্লোগান শব্দটির শাব্দিক অর্থ দাবি আদায়ের জন্য সমবেত ধ্বনি। শহর বন্দর গ্রাম আন্দোলিত হয়। এই পটভূমিতেই 1971-এর 7ই মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে, বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান, প্রায় 10 লক্ষ লোকের উপস্থিতিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক ঐতিহাসিক ভাষণ দেন। রেস কোর্স এটা ইংরেজি শব্দ, বাংলা অর্থ হলো ঘোড়দৌড়ের মাঠ। এক ঐতিহাসিক ভাষণ দেন। 18 মিনিটের ওই ভাষণে তিনি বাঙালির মুক্তি না হওয়া পর্যন্ত স্বাধীনতা সংগ্রামের আহ্বান জানান। আবেগে, বক্তব্যে, দিক নির্দেশনায় ওই ভাষণটি ছিল অনবদ্য। অনবদ্য শব্দের অর্থ হলো হৃদয়গ্রাহী। বঙ্গবন্ধুর সেই ভাষণটিকে আমেরিকার প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের ঐতিহাসিক গেটিসবার্গ ভাষণের সঙ্গে তুলনা করা হয়। ঐতিহাসিক ভাষণটি এখানে লিপিবদ্ধ করেছে এনসিটিভি। তো ভাষণ শুরু হচ্ছে। আমি দুঃখ প্রকাশ করছি যে আসলে শেখ মুজিবুর রহমান একজন মহামানব, তার এই অকৃত্রিম ভাষণটা আমি আসলে ওইভাবে বলতে পারবো না।
ভাইয়েরা আমার, আজ দুঃখ ভরাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। হাজির শব্দের অর্থ হলো উপস্থিত। আপনারা সবই জানেন এবং বোঝেন আমরা আমাদের জীবন দিয়ে চেষ্টা করেছি, কিন্তু দুঃখের বিষয় আজ ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুরে আমার ভাইয়ের রক্তে রাজপথ রঞ্জিত হয়েছে। এটা রক্তে রাজপথ রঞ্জিত হয়েছে। 1971-এর পূর্বে বাঙালি অনেকবার ভাষার জন্য রক্ত দিয়েছে বিভিন্ন কারণে, 1969-এ দিয়েছে, সেটা বলছেন। আজ বাংলার মানুষ মুক্তি চায়, বাংলার মানুষ বাঁচতে চায়, বাংলার মানুষ তার অধিকার চায়। কি অন্যায় করেছিলাম? নির্বাচনের পর বাংলাদেশের মানুষ সম্পূর্ণভাবে আমাকে ও আওয়ামী লীগকে ভোট দেন। আওয়ামী লীগ শব্দের অর্থ হলো জনগণের, আর পার্টি শব্দের অর্থ দল। তাহলে আওয়ামী লীগ বলতে বোঝায় আসলে লীগ মানে দল, জনগণের দল। আমাদের ন্যাশনাল অ্যাসেম্বলি বসবে। অ্যাসেম্বলি, ন্যাশনাল অ্যাসেম্বলি অর্থ হলো জাতীয় পরিষদ। আমরা সেখানে শাসনতন্ত্র তৈরি করব এবং এ দেশকে আমরা গড়ে তুলব। এদেশের মানুষ অর্থনীতি, রাজনীতি ও সাংস্কৃতিক মুক্তি পাবে। কিন্তু দুঃখের বিষয়, আজ দুঃখের সাথে বলতে হয় 23 বৎসরের করুণ ইতিহাস বাংলার অত্যাচারের, বাংলার মানুষের রক্তের ইতিহাস। 23 বৎসরের ইতিহাস মুমূর্ষু নরনারীর আর্তনাদের ইতিহাস। মুমূর্ষু শব্দের অর্থ হলো মরণাপন্ন। একটা বিষয় স্পষ্ট, কিন্তু বঙ্গবন্ধুর ভাষণের যে ভাষাশৈলী, শব্দচয়ন, এটা কিন্তু চমৎকার ছিল। বাংলার ইতিহাস এদেশের মানুষের রক্ত দিয়ে রাজপথ রঞ্জিত করার ইতিহাস। 1952 সালে রক্ত দিয়েছি। 1954 সালে নির্বাচনে জয়লাভ করেও আমরা গদিতে বসতে পারিনি। গদি এখানে প্রধানমন্ত্রিত্ব আর কি, যেটা ক্ষমতা। 1958 সালে আইয়ুব খান মার্শাল ল জারি করে 10 বছর পর্যন্ত আমাদের গোলাম করে রেখেছে। এখানে মার্শাল ল অর্থ হলো সামরিক আইন, আর 23 বছর বলতে হলো 1947-এর পর 1971, কত বছর হয়? 50 আর 20 70 পর্যন্ত 23 বছর। এই 23 বছর আর 10 বছর পর্যন্ত সামরিক আইন জারি করে আইয়ুব খান আমাদের গোলাম করে রেখেছে। 1966 সালের 6 দফা আন্দোলনের 7ই জুনে আমার ছেলেদের গুলি করে হত্যা করা হয়েছে। 1969 সালের আন্দোলনে আইয়ুব খানের পতন হওয়ার পরে যখন ইয়াহিয়া খান সাহেব সরকার নিলেন, তিনি বললেন দেশে শাসনতন্ত্র দেবেন, গণতন্ত্র দেবেন, আমরা মেনে নিলাম। তারপর অনেক ইতিহাস হয়ে গেল, নির্বাচন হলো, আমি প্রেসিডেন্ট ইয়াহিয়া খান সাহেবের সাথে দেখা করেছি। ভাষণটা একটু মনোযোগ দিয়া, এখানে নয়, বঙ্গবন্ধু যে ভাষণটা দিয়েছেন ইউটিউবে পাওয়া যায়, একটু সার্চ করে আমাদের মনোযোগ দিয়ে শোনা উচিত। এখানে আমাদের যে কতভাবে বাংলাদেশ অপদস্থ করছে, কত কষ্ট দিয়েছে, কত যন্ত্রণা দিয়েছে, সেইগুলি দূর করার জন্য মূলত আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এগিয়ে আসছেন। আমি শুধু বাংলার নয়, পাকিস্তানের মেজরিটি পার্টির নেতা হিসেবে তাকে অনুরোধ করলাম। মেজরিটি শব্দের অর্থ হলো সংখ্যাগুরু, আর পার্টি ইংরেজি শব্দ দল। নেতা হিসেবে তাকে অনুরোধ করলাম 15ই ফেব্রুয়ারি তারিখে আপনি জাতীয় পরিষদের অধিবেশন দেন। তিনি আমার কথা রাখলেন না, তিনি রাখলেন ভুট্টো সাহেবের কথা। এইখানে স্পষ্টভাবে প্রকাশ পায় যে পাকিস্তানিরা আমাদের বঙ্গবন্ধুকে একরকম অবহেলা করেছেন, তার কথায় পাত্তা দেন নাই, গুরুত্ব দেন নাই। কিন্তু তারা কখনো বুঝতে পারেন না যে পাকিস্তানিরা কখনোই উপলব্ধি করতে পারেনি যে বঙ্গবন্ধুর এক ডাকে বাঙালি এমনভাবে সাড়া দেবে আর পাকিস্তানের এই অত্যাচার থেকে আমরা মুক্তি পাব। তিনি বললেন প্রথম সপ্তাহে মার্চ মাসে হবে। আমি বললাম ঠিক আছে, আমরা অ্যাসেম্বলিতে বসবো। আমি বললাম অ্যাসেম্বলির মধ্যে আলোচনা করব। এমনকি আমি এই পর্যন্ত বললাম যদি কেউ ন্যায্য কথা বলে, আমরা সংখ্যায় বেশি হলেও একজন যদিও সে হয়, তার ন্যায্য কথা আমরা মেনে নেব। তো এই পর্যন্ত আজকে ক্লাসটার, ভাষণটার এই পর্যন্ত। মানে তখন আমরা বাঙালিরা সংখ্যায় বেশি ছিলাম, এই জন্য বলছি মেজরিটি পার্টির নেতা হিসেবে আমি অনুরোধ করলাম। তো শব্দার্থগুলি একটু খেয়াল করি। গণ অভ্যুত্থান, দাবি আদায়ের উদ্দেশ্যে যে আন্দোলনে
জনসাধারণ স্বেচ্ছায় অংশগ্রহণ করে। জনসাধারণ স্বেচ্ছায় অংশগ্রহণ করে। এরপরে প্রেক্ষাপট। প্রেক্ষাপট শব্দের অর্থ হলো পারিপার্শ্বিক অবস্থা। পারিপার্শ্বিক অবস্থা। সামরিক শব্দের অর্থ হলো কোন দেশের সামরিক বাহিনীর দ্বারা ক্ষমতা দখল। কোন দেশে সামরিক বাহিনী দ্বারা বা কর্তৃক ক্ষমতা দখল। একনায়ক বলতে বোঝায় স্বৈরাচারী শাসক। স্বৈরাচারী শাসক। হস্তান্তর শব্দের অর্থ হলো অর্পণ। প্রতিবাদ শব্দের অর্থ হলো আপত্তি। আর বিক্ষোভ শব্দের অর্থ হলো আন্দোলন। রেস কোর্স এটা ইংরেজি শব্দ। RAC রেস কোর্স, COURSE রেস কোর্স। রেস কোর্স ঘোড়দৌড়ের মাঠ। বাংলা হবে ঘোড়দৌড়ের মাঠ। ঘোড়দৌড়ের মাঠ মানে যেখানে ঘোড়া ছুটানো হয়। স্লোগান শব্দের অর্থ দাবি আদায়ের জন্য সমবেত ধ্বনি। দাবি এটা ইংরেজি শব্দ, আগে শব্দটা উল্লেখ করি। স্লোগান SLOGAN স্লোগান দাবি আদায়ের জন্য সমবেত ধ্বনি। তারপরে আছে অনবদ্য শব্দের অর্থ হলো হৃদয়গ্রাহী। এরপর আছে ন্যাশনাল অ্যাসেম্বলি অর্থ হলো জাতীয় পরিষদ। আর মুমূর্ষু বলতে বোঝা হলো মরণাপন্ন মানে মৃত্যু যার কাছাকাছি। মার্শাল ল এটা সামরিক আইন। মেজরিটি শব্দটা হলো ইংরেজি শব্দ, এর অর্থ হলো সংখ্যাগুরু। পার্টি শব্দটি অর্থ হলো দল, ইংরেজি শব্দ এটি। এই তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই ভাষণটা মনোযোগ দিয়ে শুনবে ইউটিউব থেকে। আর আজকে এই ক্লাসের এ পর্যন্ত। বাকি পর্ব অন্যদিন নিয়ে হাজির হব। সে পর্যন্ত তোমাদের ভালো, সুস্থ, সুন্দর জীবন কামনা করছি। আল্লাহ হাফেজ।